হ্যালো গাইজ, আমরা গ্রামের মানুষ। তো গ্রামে এসে একেবারে গ্রামের মতোই হয়ে গেছি। তো আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলে প্রচুর নারকেল সুপারি এবং চিংড়ি মাছে বিখ্যাত। তো অনেক দিন পরে আসলে এই বাগানে আসলাম ডাব খাওয়ার জন্য। তো অনেক দিন যাবত যেহেতু ডাব খাই না, সেহেতু আসলে কাটাটা ওইভাবে ইজি হবে না, এটা স্বাভাবিক। তো আপনারা দেখতে থাকুন, আর যদি আপনাদের খেতে মন চায় চলে আসুন আমাদের দক্ষিণ অঞ্চলে, কারণ দক্ষিণ অঞ্চলে ডাব এবং সুপারি এবং চিংড়ি মাছে বিখ্যাত। তো হোয়াইট গোল্ড নামে পরিচিত, আপনারা জানেন। তো দেখুন, এই ডাবটি মোটামুটি কষ্ট করে একজন পেড়ে দিছে, তার ক্রেডিট অবশ্যই দেওয়া লাগবে। তাকে ক্রেডিট না দিলে হবে কৃপণতা। সো তাকে অবশ্যই তার উপকারের কথা তো স্মরণ করতে হবে, আমাদের বলতে হবে। তো ডাবটি আসলে ওইভাবে কাটতে পারতেছি না, তো যতদূর পারি আর কি, কারণ এই ডাবগুলো ওইভাবে খাওয়া হয় না। তো বলবেন যে আপনাদের এলাকায় তো প্রচুর ডাব, খান না কেন? এলাকায় ভাই যদি নাই থাকি তাহলে খাবো কোথা থেকে বলেন? ওই 3-4-5 মাস পরে আসি, ওই ডাব খাওয়ার আসলে কোনো এনার্জি থাকে না, ইচ্ছা থাকে না, ঘুরতে ঘুরতে সময় চলে যায়। সব মিলিয়ে আসলে 2-3 দিন যে কীভাবে চলে যায় জানি না। তবে এখন থেকে আপনারা দেখতে পারবেন গ্রামের যে কালচার, গ্রামের যে ভিডিওগুলো আমি দিব, যেহেতু আমি চাকরিটা ছেড়েই চলে আসছি। আপনারা হয়তো অবগত আছেন। এই অসাধারণ অসাধারণ হয়েছে ডাবটা। এই যে দেখুন, কেটে ফেলছি। সত্যি কথা বলতে কি, আমাদের এই অঞ্চলে ডাবের দাম কম। আমি শহরে দেখছি যে একটা ডাবের দাম প্রায় 200 টাকা, 100 টাকা, 150 টাকা আছে। যেটা ছোটো সেটার দাম 100-150 টাকা আছে। তো পিওর একেবারে যে ওয়াটার ডাবের মধ্যে, এটা কোথাও পাওয়া যাবে না। মহান রাব্বুল আলামিনের আসলে তার প্রতি শুকরিয়া আদায় করতে হয়, কারণ এই ডাবের মধ্যে তিনি যে পানি দিয়ে রাখছেন, এটা একেবারে বিশুদ্ধ এবং খুব উপকারও বটে, খেতেও অনেক সুস্বাদু। আপনারা দেখতেই থাকুন। আলহামদুলিল্লাহ, এই যে ডাব অসাধারণ স্বাদ লাগতেছে এবং খেতেও কিন্তু প্রচণ্ড সুস্বাদু। তবে যে ছোট ডাবের মধ্যে যে কচি ডাব, তার মধ্যে পানিটা একটু লবণ লবণ লাগে, আর এটার মধ্যে পানি লবণ লবণ এতটা লাগে না এবং খুব সুস্বাদু। এবং এর মধ্যে যে শ্বাসটা, এই শ্বাসটাও কিন্তু খেতেও দারুণ এবং সুস্বাদু হবে অবশ্যই। সাথেই থাকুন। অনেক অনেক পানি থাকে এর মধ্যে। শেষই হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায়।